হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজ তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমরা বাড়ি থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম, তো আমরা এখন যাচ্ছি শিয়ালদা। একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি যাতে রাস্তায় জ্যাম ট্যাম হলে ফেঁসে না যাই। তো আমাদের ট্রেন ছিল 10:15 শিয়ালদা থেকে। আশা করি অনেকেই বুঝতে পারছো কোন ট্রেনের কথা বলছি, আর যারা বুঝতে পারছো না তাদের জন্য ওয়েট করো, শিয়ালদা পৌঁছে বাকিটা রিভিল করব। আসলে ট্রেন দেখলেই বুঝতে পেরে যাবে কোন জায়গায় যাচ্ছি, তা লোকানোর কিছু নেই। তো চলো শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে। শিয়ালদা স্টেশন দেখে আমি তো পুরো অবাক, পুরো চেঞ্জ হয়ে গেছে। অনেক দিন পর শিয়ালদা স্টেশনে এলাম। আগে যখন বেবি হওয়ার ছিল তখন আসতাম বিআর সিং হসপিটালে, তো অনেক দিন পর আসা হলো। অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখে। তো ট্রেন আসার বেশ অনেক আগেই আমরা পৌঁছে গেছি। এখন 8:48 বাজে, দেখতেই পাচ্ছ। তো আমাদের ট্রেন 10:15। তো এতক্ষণ বসে থাকতে হবে, তাই ছেলেকে একটু খাইয়ে নেব। এর মধ্যে ছেলের শরীরটা খুব একটা ভালোও ছিল না, গাড়ির মধ্যে একটু বমিও করেছে। তো দেখা যাক কতটুকু খায়। চারদিকটা ঘুরতে ঘুরতে দেখছিলাম, আর এখানে দাঁড়িয়ে গেল আমার ছেলে এই ফোয়ারা দেখে। এমনি জল দেখতে খুব ভালোবাসে, তো এরকম ফোয়ারা দেখে সে খুব খুশি হয়েছে। তাই এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম তার সাথে। তো স্টেশনে পৌঁছে দেখি ট্রেন আসতেও লেট আছে, তো দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তাই টুকটাক বসে আর কিছু খাবার কিনে ট্রেনের জন্য ওয়েট করতে থাকলাম। সবাই দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ভিড়। তো দেখা যাক কখন আসে ট্রেন। A few moments later. তো অবশেষে আমাদের দার্জিলিং মেল ঢুকলো, প্রায় অনেক লেট করে দিয়েছে। আর এদিকে প্রচণ্ড ভিড়। তো কোনোভাবে আমরা ট্রেনে উঠলাম। তো আমাদের দুজনের সিটটাই ছিল আপার বাতে। তো ছেলেই আপার বাতে উঠে খুব মজা পেয়েছে। ট্রেনে উঠে সে এক আলাদাই এনার্জি পেয়েছে, চিৎকার করা শুরু করে দিয়েছে। কোনো মতে তাকে ঠান্ডা করে বসানো গেছে। আর এইদিকে রাতে ঘুমানোর সময় তার আর ঘুম আসছে না, সে উঠে বসে আছে। সবাই ঘুমিয়ে পড়েছে এদিকে। দুজনে মিলে একটা সিটে শোয়া একটু চাপই হয়ে যাচ্ছিল। সে তো এমনি পা হাত পা ছড়িয়েই শোয়ে, তো এখানে তার একটু অসুবিধাই হচ্ছিল, তাই ঘুমও ঠিক করে আসছে না। তাই রাতে আমরা দুজন মিলে বসে বসে গল্প করছিলাম। তো আমরা সকালবেলা নেমে পড়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো তোমাদেরকে বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছিলাম ফার্স্টে শিটংয়ে। তো আমরা একটা ট্রাভেল এজেন্সি বুক করেছিলাম, তো সেখানে গাড়ি আসবে তার জন্যই ওয়েট করছিলাম। ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো অবশেষে আমরা ড্রাইভারকে খুঁজে পেয়েছি। এই হচ্ছে আমাদের 3-4 দিনের সাথী, যাতে করে আমরা এই 3-4 দিন একটু ঘুরে বেড়াবো। আমরা গাড়িতে উঠে গেছি স্নেহাশিস কাছে এন্ট্রি করাতে। তো এরপর আসলেই আমরা গাড়ি ছেড়ে দেবো। বাবাও সকাল সকাল উঠে পড়েছে। গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং। বলবে না? হাই বলো, হাই বল, হাই সে হাই। তো বাবা এখন মুড নেই বলার। তো চলো রাস্তা যেতে যেতে তোমাদের দেখাচ্ছি কি কি আসছে। তো আমাদের ট্রাভেল এজেন্সি থেকে একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করেছিল, যেহেতু অনেক সকাল সকাল আসছি প্লাস বাচ্চা আছে, তাই একটু ছোট ব্রেকফাস্টের ব্যবস্থা করে রেখেছিল। পাহাড়ি রাস্তা তো শুরু হয়ে গেছে,
আর এদিকে আমার ছেলেও একটু অসুস্থ হয়ে পড়েছে। যেহেতু আমরা প্রথমে শিটংয়ে যাব, তো শিটংয়ে এদিকে রাস্তাঘাট খুব একটা ভালো না, খুবই খাড়াই। ড্রাইভার দাদা ভালো ছিল, তার জন্য খুবই আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। এই শিটং যাওয়ার পথে আমরা কিছু জায়গা ভিজিট করব, তো ড্রাইভার দাদা আমাদের সেইগুলো একে একে ঘোরাচ্ছে। তো প্রথমেই আমরা পৌঁছে যাই অহলদারা ভিউ পয়েন্টে। তো আমাদের লাক খুব খারাপ ছিল, বৃষ্টি হওয়ার কারণে একদম মেঘে ঢাকা ছিল। তো আমরা কিছুই ভালো করে দেখতে পাইনি, না কাঞ্চনজঙ্ঘা, না ভালো লেবু গাছ, কমলা লেবুর বাগানও দেখতে পাইনি। পুরোটাই মেঘে ঢাকা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তো এই ট্রিপে আমরা কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাইনি, বাট অনেক ভালো ভালো জিনিসও দেখেছি, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে টি গার্ডেন, আর ওইদিকে আছে কাঞ্চনজঙ্ঘা, যেটা তো এখন মেঘে ঢাকা। আর ওই একটা জায়গায় আছে কমলা লেবুর গাছ। তো এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না, বাট অনেক বড় বড় কমলা লেবু হয়েছে। জানি না এগুলো ফলস কিনা, দেখতে তো খুবই সুন্দর লাগছে। তো এইটুকুই আমরা দেখতে পেয়েছি এখানে, বাকি তো কিছুই দেখতে পেলাম না। অনেকটা খাড়াই রাস্তা ছিল, ভাবলাম অনেক ভালো কিছু দেখতে পাবো। তো আমরা এখান থেকে কিছুটা নিরাশ হই নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম। এবার আমরা পৌঁছে গেলাম পাইন ফরেস্ট আর হনুমান মন্দির। এখানেও একটা লেক ছিল, সেটাও এখানে শুকিয়ে গেছে, তো সেরকম কিছু দেখার নেই। তাই টুকটাক কিছু ছবি তুলে নিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে। আমরা আই লাভ শিটং এর সাথে ছবি তুলতে যাচ্ছি। ওই যে আই লাভ শিটং, এই যে রাস্তা। এই খাড়াই রাস্তা দিয়ে উপরে উঠে আই লাভ শিটং এর একটা স্ট্যাচু আছে, এটাতেই একটা ছবি তুলে নিলাম। এটা হচ্ছে শিটং এর একটা বুদ্ধি মনেস্ট্রি, অনেক পুরনো, ওটাই দেখতে যাচ্ছি। চলো তোমরাও দেখো। তো এরপরে চলে আসি আমরা আমাদের হোমস্টেতে। এই হচ্ছে আমাদের হোমস্টে, নামটা তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। একদম নির্জন নিরিবিলি জায়গায় এখানে আমরা একদিন স্টে করব। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক বেলা হয়ে গেছিলো, তো আমাদের খুব খিদে পেয়ে গেছে, ছেলেরও খুব খিদে পেয়ে গেছে। তার কারণে আমরা আগে লাগেজ রেখে দিয়ে আগে আমরা লাঞ্চটা সেরে নিলাম। তো চলো তোমাদের মেনুগুলো শেয়ার করি। দারুণ দারুণ খাবার ছিল। এদিকে আছে ডাল, এদিকে আছে ডিমের কারি, মাঞ্চুরিয়ান, একটা আলুর তরকারি, এইদিকে সাদা ভাত, আর একটা ছিল ডেজার্টে কাস্টার্ড, এটা আর তোলা হয়নি। এদিকে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। এই আলু ভাজা পেলে আমার ছেলেরা কিছু চাই না, তাই ডাল আর আলু ভাজা দিয়েই উনি ভাত খেয়েছে। চলো তাহলে তোমাদের হোমস্টেটা একবার ঘুরে দেখাই। খুব দারুণ জায়গা, একদম নিস্তব্ধ। এই হোমস্টেতে একটা ভালো দিক আছে, এই হোমস্টের পাশেই একটা ঝর্ণা রয়েছে, তো আমরা ফার্স্টে সেটাই দেখতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোমস্টে। আর এই হোমস্টেতে একটা দারুণ জায়গা আছে। এইটা হচ্ছে আমাদের হোমস্টে সাইডের দৃশ্য, এটা আমরা জানলা দিয়ে দেখতে পেলাম, তোমাদেরকেও দেখাবো। তো চলো একটু নিচে নেমে আসি। এই যে আমার ছেলে আর বর নেমে পড়েছে, আমরাও ঘুরে আসি, আমিও চলে যাই, দেখা যাক নেওয়া যায় কিনা। আমার তো এরকম দারুণ লাগে। এদিকে আমার বর ছেলে আগেই নেমে পড়েছে ছবি তুলবে বলে।
তো তাদের কয়েকটা ছবি তুলে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। বেশ দারুণ সুন্দর জায়গা। প্রথমে তো আমার এটা ফলসই লাগছিল, তারপরে দেখতে পেলাম যে না, এটা রিয়েল। এখানেই কিছুক্ষণ বসে সময় কাটালাম। তো এবার একটু আমরা রেস্ট কোথায় নিয়ে নেব। যাবি? দেখা যাক বিকেলে আমাদের চল, আমি স্ন্যাক্সে গুনু কি করবো। দেয়। কিন্তু আমার ছেলে রুমে যাওয়ার কোনো ইচ্ছে নেই, সেখানেই ঘুরে বেড়াবে। এই তো তো আমরা অঘরে ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ দেখি দরজায় নক করছে। তো আমাদের দিয়ে গেল একটু আলুর পকোড়া আর এদিকে লিকার চা। এরপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম ডিনারে। যেহেতু পরের দিন আমাদের সকালে বেরোতে হবে আর আমরা ভীষণই টায়ার্ড ছিলাম, তাই 9টার মধ্যে ডিনারটা সেরে ফেলি। ডিনারে আমাদের ছিল রুটি। আমাদের রুটি না ভাত জিজ্ঞেস করেছিল, তো আমরা রুটি বলি। এদিকে রুটি, আলু ভাজা, আর এদিকে ছিল চিকেন আর স্যালাড। তুমি খাবে? খাবে রুটি খাবে? আর এই হচ্ছে আমাদের হোমস্টের রাতের ভিউ। বেশ সুন্দর সাজানো গোছানো, পুরো নিরিবিলি একটা জায়গা। এখানে চারদিকে আর কোনো হোমস্টে নেই, এই হোমস্টেটাই আছে। বেশ ভালোও লাগছে আর একটু ভয়ও লাগছে, কারণ এখানে অনেক পোকামাকড়ও আছে। তাই তাড়াতাড়ি আমরা রুমের দিকে চলে গেলাম, ছেলেকে খাওয়াতেও হবে। বাট আমরা খুব একটা পোকা পাইনি, যথেষ্ট সেফই ছিল। আজকের মধ্যে এখানেই টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে কালকে নতুন সকালে। তো বাই বাই, সে বাই বাই বাবা, বাই বাই, বাই বাই।